বেশ কিছুদিন ধরেই তো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে বৃহস্পতিবার, কাল কিন্তু কলকাতায় বৃষ্টিটা হয়নি। ভাবলাম যাক, এবারের মতো বৃষ্টি বোধহয় বিদায় নিল। ও মা, হলে কি হবে, আজ যে শুক্রবার, সকাল থেকেই কিন্তু রোদ উঠেছিল, মানে ঝাঁ চকচকে রোদ একবারে। তো ভাবলাম যে না, আর তো বৃষ্টি ফৃষ্টি আসবে না। জামা কাপড় সব মেলামেলি কাছাকাছি অনেক কিছুই করেছিলাম। আর আজকে ঠিক বেলা 12টা না বাজতে বাজতেই দেখলাম অন্ধকার হয়ে এলো। তারপর মেঘ ডাকা, ঝমঝমিয়ে বৃষ্টি। না, বৃষ্টি কিন্তু আমাদের এখনও ছেড়ে যায়নি। তো এখনও বৃষ্টি হচ্ছে, বেলা 1টা বাজছে। আর আমার তো লাঞ্চ অনেকক্ষণ আগেই রেডি করে নিয়েছি। শুধু একটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এই গরম গরম ডিম ভাজা। এটা একবারে অন্যরকম, খেতে এত ভালো লাগে। তো যাক, রিম্বিকেই এখন ভেজে দিচ্ছি, ওর খাবারটাও রেডি করে নিয়েছি। তো চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আর চিকেনটা সেদ্ধ করে একটু ছাড়িয়ে শ্রেডেড করে রেখেছিলাম, সেটাও এখন মিশিয়ে দিলাম। তারপর একটু ধনে গুঁড়ো, নুন, অল্প করে চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর অল্প করে হলুদ গুঁড়োও দিয়েছি। আর এদিকে 2টো ডিম আমি অল্প নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, কারণ ওটার মধ্যে তো আমি নুন দিয়েইছি। তো ডিমটা ফেটাতে ফেটাতে ওইদিকে প্রায় আমার এই চিকেন ভাজাটা প্রায় আমার হয়েই গেছে। তো এটা এখন নামিয়ে নেবো, অল্প তেল দিয়েই নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এটা এখন নামিয়ে নেবো, দিয়ে ডিমের মধ্যে মিশিয়ে দেবো। আর ভেজ হলে তো রিম্বি একটু ক্যাইমেই করে। তো যাই হোক, ওই জন্য আর একটু বানিয়ে নিলাম। আর বললামই তো, গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, তাই খাবার আগেই ভেজে নিচ্ছি। তো এটা এখন ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর একটু রেখেও দিচ্ছি। রিক তো মাঝে মধ্যে সে উদয় হয়, তো আজকেও বলেছে মা আমি 3:30-টের মধ্যে চলে এলে ভাত খাবো। তো ওর জন্য একটু রেখে দিলাম, ও এলে গরম গরম এই ডিম ভাজা করে দেবো। আর একবারই মোটা করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভাজলে বেশি ভালো হতো, কিন্তু আমি দেখলাম একবারই ভেজে নিই, রিম্বি আর আমি তো খাবো দুপুরে। তো যাই হোক, আজকে রান্নাবান্না করেছিলাম পনির দিয়ে একটা আলুর তরকারি, মুগ মুসুর মিশিয়ে ডাল, আর দই পটল। আর সাথে এই যে গরম গরম ডিমের অমলেট চিকেন দিয়ে। তখন ভাজা হয়েই গেছে, একটু ভেঙে গেল, একটু মোটা হয়েছিল বলে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রিম্বিকে যদি এটা দিয়ে ভাত দিয়ে দেওয়া হয়, ও যেদিন বায়না করে তো সুন্দর খেয়ে নেয়, কোনো কিছুর আর নাম করে না। তো যাই হোক, এখন ভাতটা দিয়ে দিই। আর যেহেতু দেখে গেল, শুধু যদি অমলেট করে দিতাম তাহলে একটু ক্যাঁইকুই করতো। যখন দেখলো যে এই চিকেন দিয়ে এইভাবে অমলেটটা বানাচ্ছি, তখন ভীষণ খুশি। এখন স্নান করতে গেছে, আর এসেই খাওয়া দাওয়া করবে। আর এই যে দই পটল একটাই দিয়ে নিচ্ছি, খুব একটা খেতে চায় না, কিন্তু আমার জোড়াজুড়িতে আবার খেতে হয়। তো যাই হোক, আজকের দুপুরের লাঞ্চটা এটাই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, খুব ভালো খেতে হয়। খাবার পাতে ডিমের অমলেট বানাবো বললেই রিম্বি বলে মা আমাদের এই চিকেন দিয়ে অমলেটটা বানিয়ে দাও, এটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। তো আর তোমরাও তোমাদের ছেলে মেয়েদের বাড়িতে এইভাবে একবার চিকেন অমলেট বানিয়ে দিও, দেখবে সবারই খেতে খুব ভালো লাগবে। এটা